এসএসডব্লিউ থেকে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় কনভার্ট হতে বা করতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি জাপানে এসএসডব্লিউ ভিসায় যান, এসএসডব্লিউ থেকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় কনভার্ট হওয়া যায় কিনা বা করা যায় কিনা, এই প্রশ্নটি আমাদের অনেকের মধ্যে, আবার অনেকের মধ্যে একটি ধারণা যে জাপানে এসএসডব্লিউ তে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যাওয়া যায় না বা কনভার্ট হওয়া যায় না। আমি আসলে এই দুই পক্ষের জন্যই এই ভিডিওটি করছি। আশা করি ভিডিওটির পরে আপনি এই প্রশ্নটির একটি সলিড উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে। প্রথমত মোটা দাগের কথা হচ্ছে, জি, আপনি যদি এসএসডব্লিউ তে জাপানে চলে যান তাহলে এসএসডব্লিউ থেকে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় কনভার্ট হতে বা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে দুইটি মৌলিক যোগ্যতা থাকতে হবে। এক নম্বর যোগ্যতা হলো আপনাকে N2 এর সার্টিফিকেট অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত হলো আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে অথবা গ্রাজুয়েশনের সার্টিফিকেট আপনার থাকতে হবে। এই দুইটি মৌলিক যোগ্যতা যদি আপনার থাকে তাহলে বলা যায় আপনার জন্য এসএসডব্লিউ থেকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় কনভার্ট হওয়া বা করাটা যাবে, অথবা আপনি এই ক্যাটাগরিতে পড়েন। এবার আসা যাক, এটার সাথে আরো কিছু মাইনর ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে। আপনি এক্সিস্টিং যে কোম্পানিতে জব করতেছেন এই কোম্পানি থেকে আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে। তো আদার্স যে ডকুমেন্টস গুলো পড়বে ওটা আপনি কোন সিটিতে কোন কোম্পানিতে আছেন ওইটার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করবে। তো আমি বলবো আপনাকে ওই ডকুমেন্টস গুলো ম্যানেজেবল, আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু মৌলিক বিষয়গুলো হচ্ছে N2 এর সার্টিফিকেট লাগবে এবং গ্রাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। আশা করি আমার উত্তরটি পেয়েছেন। এবার আসা যাক, আপনি যদি এসএসডব্লিউ ক্যাটাগরি 1 এ জাপানে থেকে থাকেন, যদি আপনি এসএসডব্লিউ ক্যাটাগরি 2 তে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি গ্রাজুয়েশনের সার্টিফিকেট না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে N2 এর সার্টিফিকেট আপনাকে লাগবে। যদি আপনার N2 এর সার্টিফিকেট থাকে তাহলে আপনার এসএসডব্লিউ ক্যাটাগরি 1 থেকে এসএসডব্লিউ ক্যাটাগরি 2 তে আপনি আসতে পারবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা স্টুডেন্ট ভিসায় অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে চলে গিয়েছেন অথবা যাওয়ার চিন্তা করছেন, আপনারা মূলত ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেতে পারবেন কিনা? হ্যাঁ, যদি আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেট থাকে আপনিও যেতে পারবেন, আপনার জন্য রাস্তা খোলা আছে। এই ক্ষেত্রে যদি বাট কিন্তু কিছু বিষয় আছে, আপনি গ্রাজুয়েশন কখন কমপ্লিট করছেন বা কখন জাপানে গিয়েছেন, এই বিষয়গুলোর মধ্যে আপনার ধারাবাহিকতা থাকতে হবে বা মিল থাকতে হবে। তো আমি যারা স্টুডেন্ট ভিসা থেকে বা ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেতে চান জাপানে অবস্থান করে, তাদেরকে নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো এই টপিক্সের উপরে। আমার আজকের এই ভিডিওর মূল মেসেজটি ছিল যে এসএসডব্লিউ ভিসা থেকে আপনারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেতে পারবেন কি না। আশা করি ভিডিওটি দেখার পর কমপ্লিটলি আপনারা ক্লিয়ার হয়েছেন।